চলো বন্ধুরা, শীত তো শেষ হতে যায়, কড়াইশুঁটির কচুরি আমাদের এখনও একদিনও খাওয়া হয়নি। তো ভাবলাম কড়াইশুঁটির কচুরি বানাবো, তো তোমাদেরও একটু শেয়ার করি। জানি জানি তোমরা সবাই পারো কড়াইশুঁটির কচুরি বানাতে, তারপরেও আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো, আমার যতটা লাগবে। আর ময়দাটাকে ভালো করে চেলে নিলাম। কেন বলো তো? কারণ এটা যেহেতু খোলা ময়দা, প্যাকেটের ময়দা না, সেই জন্য। তারপরে কিন্তু ঘি, তারপরে পরিমাণ মতো চিনি, নুন দিয়ে না ভালো করে ময়ান দিয়ে নিলাম। তারপরেই কিন্তু এই যে এখানে জল দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দেবো আর হাত দিয়ে মাখবো ঠেসে ঠেসে। তারপরে যেই মাখা হয়ে গেছে ওটা কিন্তু আমি ভালো করে ঢেকে রেখে দিয়েছি। এবার এই যে বানাবো হচ্ছে কড়াইশুঁটির যে পুরটা ভেতরে দেব সেইটা। প্রথমে একটু সাদা তেলের মধ্যে একটু হিং দিয়ে তারপরে কিন্তু কড়াইশুঁটিটা দিয়েছি। আর কড়াইশুঁটিটা যখন পেস্ট করেছিলাম ওর মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, মানে তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী। তারপরে এই যে এখানে হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। তারপরেই কিন্তু এটা ভালো করে বেশ শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি পুরটা। আর পুরটা দেখবে হয়ে গেলে বুঝতে পারবে কি করে বলো তো? যখন দেখবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখনই। তো পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এইখানে এই যে লেচিগুলো কেটে নিয়েছি। আসলে সবগুলো করব না, সেই জন্য যেই কটা করব সেই কটাই লেচি করে নিয়েছি। এইবার কিন্তু লেচিগুলোর মধ্যে বেশ বাটির আকারে শেপ দিয়ে তারপরে এর মধ্যেই কিন্তু পুরগুলো ভরে দিতে হবে। জানি তোমরা সবাই জানো, তারপরেও আমি যেরকমভাবে করি সেরকমভাবে। আর এই পুর ভরে না কিছুক্ষণ রেখে দিলে না ভালো হয়, জানো তো? তাহলে বেলতে গেলে না ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসে না। কিন্তু সঙ্গে সঙ্গে যদি পুর ভরে বেলতে যাও তাহলে না একটু কেমন যেন হয়ে যায়, মানে একটু বেরিয়ে বেরিয়ে আসে। আমার প্রথম দিকে ওরকম দু একটা হচ্ছিল, তারপরে কিন্তু যেইগুলো লাস্টের দিকে যে বেলেছি সেইগুলো খুব সুন্দর হয়েছে। তারপরেও বেশ একটু মোটা মোটা রাখতে হবে কড়াইশুঁটির কচুরি করতে গেলে, লুচির মতো অতটাও পাতলা হবে না, তাহলে খেতে ভালো লাগে। আর পুরটা ভেতরে বেশ চারিদিকে ছড়িয়ে যায়, ভালো হয় আর কি, মুচমুচে হয় যেটাকে বলে। তো দেখো, এখানে আমি কয়টা করে বেলছি আর কয়টা করে ভাজছি, কারণ হচ্ছে ওরা খেতে বসে পড়েছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর সকালে বানিয়েছিলাম আলুর দম, আলুর দমটা আর এখন বানাইনি। সকালে ওই খিচুড়ি বানিয়েছিলাম, তার সাথেই আলুর দম বানিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে। আর আলু ছিল না যেহেতু, মানে ছোট আলু ছিল না, কড়াইশুঁটির কচুরির সাথে ছোট ছোট গোল গোল আলু দিয়েই ভালো লাগে খেতে, কিন্তু ছোট আলু ছিল না দেখে আমি কিন্তু ওই বড় আলুই দুই ভাগ করে, মানে আলুর দম যেরকম বানাই সেরকমই বানিয়েছি। তো এইখানে দেখো কড়াইশুঁটির কচুরিগুলো কি সুন্দর একদম গোল গোল হয়ে ফুলে ফুলে উঠছে। কী যে ভালো হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। যদিও ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, মানে এডিটের সময় করে উঠতে পারিনি। যাই হোক, এখানে কিন্তু এই যে গরম গরম ভেজে দিয়েছি। আর এই যে আমার ছেলেকেও পরিবেশন করে দিচ্ছি, কারণ ও একদমই খিদে সহ্য করতে পারে না, আমার মতো সেম। আর এইখানে দেখো, এই যে বললাম না সকালে আলুর দম বানিয়েছিলাম কড়াইশুঁটির দিয়ে আর হচ্ছে আলু দিয়ে বানিয়েছিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।